আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাজশাহীতে যাচ্ছিলাম, তো হঠাৎ মনে হলো যে আমার রয়্যাল এনফিল্ড নিয়ে যাই। বাইক নিয়ে রাজশাহী যাওয়া হয় নাই কখনো। তো আমি সকাল সকাল আহ, পাবনা থেকে পাবনা ঈশ্বরদী থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম। তো রাজশাহী মূলত হচ্ছে এই বাগা দিয়ে যে রোডটা আছে এই রোডটাই সুন্দর এবং এই রোডে ট্রাফিক নাই। তো এই জন্য হচ্ছে আমি ঈশ্বরদী বাগা উম, চার ঘাট হয়ে তারপর হচ্ছে আমি রাজশাহীতে যাচ্ছি। এই রুটটা মূলত ৮০-৮২ কিলোমিটারের মতো। তো আমি হচ্ছে গুগল ম্যাপে দেখে নিয়েছি। তো আমি এখন হচ্ছে ঈশ্বরদী পার হচ্ছি। ঈশ্বরদীর পরেই হচ্ছে লালপুর। লালপুর হচ্ছে নাটোরের মধ্যে পড়ছে। তো আমি মূলত বাইকটা রাইড করতেছি এই রুটটা খুবই স্মুথ এবং হচ্ছে রাস্তা কিছুদিনের জন্য কাজ করছে যে জন্য এখানে যে অটোগুলা খুবই বিরক্তকর। এরা হচ্ছে হঠাৎ করে মাঝে রাস্তার মাঝখানে চলে আসে। আহ, বাইক মোটামুটি ভালোই, রোডটা ভালো এবং চালায় খুবই আরাম। আমি এই রোডে ৭০-৮০ উপরে উঠাই না। মানে নর্মালি আমার বাইক রাইডেও আমি ৮০-৯০ উপরে বাইক ড্রাইভ করি না আর কি। তো সেই হিসেবে আমি এখানে ৭০-৮০ স্পিড মেনটেন করার চেষ্টা করেছি। আর হচ্ছে রাস্তার চারপাশটা সবুজ এবং গ্রাম খুবই ভালো লাগার একটা কাজ করছে, যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যদি ট্রাফিক না থাকে তাহলে বাইক চালানোর মানে মজাটাই অন্যরকম আর কি। আর শীতের সকাল, একটু শীতের আবির্ভাব হচ্ছে। আর আমি এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে লালপুরের। লালপুরে মূলত হচ্ছে এখানে একটা গোপালপুর নামে একটা সুগার মিল আছে, যেটা অনেক পুরাতন সুগার মিল। তো রাস্তায় অনেকগুলা আমি দেখলাম যে আখ নিয়ে যাচ্ছে মিলের জন্য। এই এলাকায় অনেক আখ হয়, হ্যাঁ। আর লালপুর হচ্ছে তাপমাত্রা বেশি থাকে, বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড এই লালপুরেই হয়। তো লালপুরটা নাটোর জেলার ভিতরে পড়েছে। তো আমি এখন ঈশ্বরদী পার হয়ে লালপুরের দিকে যাচ্ছি। আমি এখন লালপুরের প্রায় কাছাকাছি অবস্থান করতেছি। লালপুর পার হলেই বাগা উপজেলা। তো বাইক ড্রাইভ করে আসলে কি রয়্যাল এনফিল্ড ক্লাসিকের যে বাইকটা আছে এটা আসলে লং রাইডের জন্য বেস্ট একটা বাইক। আমি হচ্ছে যে এই বাইক ড্রাইভ করতেছি, মানে এক ধরনের যে কমফোর্টটা, সেই কমফোর্টটা আসলে অসাধারণ একটা ফিল আসে, একটা ভাইব আসে, হ্যাঁ। তো এই যে দেখেন চালাচ্ছি মনে হচ্ছে না যে আমি ৭০-৮০-তে চালাচ্ছি, মনে হচ্ছে যে ৩০-৪০ স্পিডে চলতেছে বাইকটা। তো যাই হোক, এই রোডে একটা বড় সমস্যা হচ্ছে যে অটো সিএনজি এগুলা মানে কখন যে কোন দিক দিয়ে মানে আপনার সামনে চলে আসবে বোঝা কঠিন। এই জন্য আমি আরো একটু কম স্পিডেই চালাচ্ছি, কারণ অটো কোনো সিগন্যাল দেয় না, কিছু দেয় না, হঠাৎ করে সামনে চলে আসে। তো আমরা এখন লালপুর, আপনারা দেখেন এই যে রাস্তার চারপাশে একদম গ্রামীণ পরিবেশ, একদম সবুজ, হ্যাঁ, সবুজ, চারদিকে সবুজ আর সবুজ। বিষয়টা অনেক ভালো লাগা কাজ করে। আর হচ্ছে শীতের আমেজ, শীতের সকাল, এটা অন্যরকম একটা ফিল দেয়। তো যাই হোক, আহ, এই যে রাস্তা, উম, একটা গাড়ি ক্রস করতেছি, তো মূলত হচ্ছে আসলে এটা ক্রস করার ইচ্ছে ছিল না, এটা বালির গাড়ি থাকার কারণে আমার দেখা যায় চোখে বালি এসে পড়ে, এই জন্য মূলত আমি ওভার ক্রসিং করে নিলাম। তো বাইক রাইড ভালোই লাগতেছে। তবে বাইকের সাথে পিলিয়ন থাকলে একটু গল্প গুজব করা যেত। হ্যাঁ, একা একা একটু বিরক্ত লাগতেছে আর কি। এই যে আমি এখন নাটোরের পার হলাম, পার হয়ে এখন বাগার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাগা অ্যাকচুয়ালি প্রথমে পাবনা ঈশ্বরদীর, পরে হচ্ছে আহ, লালপুর নাটোর, তারপর হচ্ছে বাগা। বাগা থেকে রাজশাহী সড়ক শুরু। আমি এখন রাজশাহীর যে সড়ক বিভাগটা আছে সেই বিভাগে আম, দেখলাম যে আমি অলরেডি রাজশাহী বিভাগে চলে এসেছি। তো বাইক ড্রাইভ করে খুবই ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি আপনারাও দেখেন এত সুন্দর ফাঁকা একটা রাস্তায় বাইক ড্রাইভ করতে কার না ভালো লাগবে। তারপরে হচ্ছে আবার আপনার চারপাশে সবুজ আর সবুজ।
সবকিছু মিলে ওভারঅল ভিউটা অনেক সুন্দর। এখানে একটাই হলো কি, রাস্তাগুলা খুবই স্মুথ, বাট টার্নগুলা খুবই মানে খুবই কঠিন অবস্থা। দেখেন এই যে ইউ টার্ন নেওয়া বা এদিকে হচ্ছে আপনি যখন একদিকে টার্ন নেবেন, রাস্তা প্রচুর বাঁক, এখন সাবধানে না হলে তখন অন্য দিক থেকে আপনাকে মানে আপনার অপোজিট সাইড আপনার দেখার সুযোগ হয় না। তো এই বাঁকগুলা খুবই কঠিন এবং সাবধানতার সাথে চালাতে হয়। আমি 30 গতিতে রেখে এই বাঁকগুলা চেঞ্জ মানে রোড ক্রস করলাম। এখন আমি হচ্ছে আবার যাচ্ছি। আমি হচ্ছে সামনেই হচ্ছে বাগা বাজার। বাগা মূলত হচ্ছে যে বাগা মসজিদ নাম করা, যেটা হচ্ছে 5 টাকার নোটে আমাদের বাগা মসজিদের একটি সিম্বল হিসেবে ছিল, যে বাগা মসজিদটা সামনেই। তো বাগা মসজিদ আসলে ঐতিহ্যময় মসজিদ, এর আগে আমি একবার বাগা মসজিদে এসেছি। তো এটা আসলে 1300 শতকের পুরাতন একটা মসজিদ। এই ট্রাক্টরগুলো খুবই ডেঞ্জারাস, এই জন্য ওকে ক্রস করলাম। তো এই হচ্ছে রাজশাহী রোড। রোডটা খুবই ভালো লাগছে আসলে। এই রোড আমি আসলে কখনো বাইক ড্রাইভ করে নেই, এই প্রথম। আহ, তো আসলে ড্রাইভের যে মজাটা, হ্যাঁ, মানে জ্যাম না থাকলে যে ইটা পাওয়া যায়, বড় গাড়িও নাই, মাঝে মাঝে দু একটা বাস বা ট্রাক পাওয়া যায়, এছাড়া বাকি রাস্তাটা ফাঁকাই থাকে। তো যে কেউ বাইকাররা এই রুটে আসলে সবারই ভালো লাগবে। এই ভালো লাগা থেকে আসলে মূলত আমি ভিডিওটা করেছি। এই রোডটা যে রোডটা খুবই সুন্দর লাগলো, এই জন্য ভিডিও করে আমি আমার ফ্যান ক্লাবদের যারা আছে তাদের সাথে আমি শেয়ার করতেছি। হ্যাঁ, আমরা এখন বাগা পার হলাম। বাগা পার হওয়ার পরে আমরা এখন যে রোডটাতে আসছি সেটা হচ্ছে চারঘাট উপজেলা। এটা রাজশাহীর ভিতরে এক উপজেলা। বাগা হচ্ছে রাজশাহীর ভিতরে পড়ছে। তো এই উপজেলার পরেই হচ্ছে বানেশ্বর, বানেশ্বরের পরে হচ্ছে কাটাখালী, তারপরে রাজশাহী। তো আমরা এই উপজেলায় দেখলাম যে এই উপজেলাটা একদম পদ্মার পাড় ঘিরে। কোন উপজেলাটা কেমন, কী অবস্থা, কোন উপজেলাটা কেমন। তো আমরা দেখলাম যে এখানে সামনে হচ্ছে সামনে বাংলাদেশ পুলিশ একাডেমি, একটি একটি অর্গানাইজেশন বাড়ি, সারদা এক নামে পরিচিত। তো দেখলাম যে সরকারে তদারক একটা কাজ করছে, জায়গায় জেলা বিভাগ বাইরের ব্যবস্থা না দেখে বাইক ড্রাইভ লং ড্রাইভ করা যায়, আবার লং ড্রাইভ করতে পারবে। তার কাছাকাছি অনেক সুন্দর এবং ট্রাফিক নেই। তবে এটা একটা ডেঞ্জারাস হচ্ছে যে অনেক অটো এবং রিক্সা মাঝে মাঝে মেইন রোডে চলে আসে, এটা একটা ডেঞ্জারাস বাইকারদের জন্য। তো এই রুটটা আমার কাছে এত ভালো লাগছে যে আমার বাঘা পার হলাম, তারপর যদি পাশে আম রাজশাহী যেহেতু আমের শহর, এই জন্য হচ্ছে বাগান থেকে মূলত শুরু হয়ে গেছে যে আহ, আমের গাছের বা প্রত্যেক বাড়িতেই আমি দেখি রাস্তার পাশে অনেক আম বাগান এবং আম গাছ, যেটা হচ্ছে আরও সৌন্দর্যটাকে বাড়িয়ে তুলেছে। হ্যাঁ, সামনে একটা বাজার। তো আমরা একটা দেখতেছি রেল ক্রসিং আছে। তো দেখা রেল নাই, যাত্রা সময় হলো রেল ক্রসিংটা পার হলাম। স্পিকারটা অনেক বড়।
আসছে তাও সিগন্যাল দেয় ভালো, আমাদের যে দুর্ঘটনা হতে পারে। তো আমরা কাছাকাছি আসছি, তো যেহেতু আমরা রাস্তায় যাচ্ছি, আমরা হচ্ছে বানেশ্বর। তো এই বাইক রাইডের যে মজা এটাই যে চারপাশে প্রকৃতি দেখতে দেখতে যাওয়া যায়, এবং সূর্যের আমের শীত শুরু হয়েছে, এবং সকালে যে সূর্যের আলোটা এবং এটা দিলেও একটা মজা আছে। তো রাতে একটু রাইড করাটা কষ্ট, বাট ফুল টাইম নিয়ে বাইক রাইডিং একটা সুন্দর টাইম, আমি খুবই এনজয় করতেছি। তো লেটস গো, আমরা আমাদের গল্প। Cities breathing, we come alive. Oh, the moment, don't let it slide. Chasing the night, chasing the fire. আমরা এখন কাটাখালী পার হলাম রাজশাহীর প্রবেশ পথে। অলরেডি দেখা যাচ্ছে যে রাজশাহী সিটি কর্পোরেশনের যে সীমানা শুরু হয়ে গেছে। তো আমরা যেটা দেখলাম যে রাজশাহীটা আসলে পরিষ্কার, ঢোকার প্রবেশ পথেই বুঝতে পেরেছি যে এর সৌন্দর্য। আমরা শুনেছি অনেক রাজশাহী অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর, তো সেই প্রেক্ষিতে আসলে আমার কাছে মনে হয়েছে না, শহরটা আসলেও পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর, গোছালো। তো আমি অলরেডি রাজশাহী ইউনিভার্সিটি এরিয়া শুরু হয়ে গেছে, ডান পাশে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। তো আমি হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে আমি রাজশাহী ইউনিভার্সিটি এবং রাজশাহী ঘুরে দেখাবো, যেহেতু আমি একটি ভিডিও অনেক বড় হয়ে গেছে, যেহেতু পাবনা থেকে রাজশাহী পর্যন্ত একটা লং রাইড দিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের এই শেয়ার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর আপনাদের লাইক কমেন্ট শেয়ার দিলে পরবর্তী ভিডিও তৈরি করতে আরও উৎসাহ উদ্দীপনা পাবো। সো থ্যাংক ফর ওয়াচিং দ্য ভিডিও, and I request to you to subscribe my channel.